তার জন্যই তো বুঝলি এত ঝামেলা হয়, ওর সাথে কথা কাটাকাটি হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি, শানুডট কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো এখন কয়টা বাজে জানো? এখন বাজে 9টা। এইমাত্র আসলাম বিছানা তুলতে, ঘুম থেকে উঠেছি কিন্তু সেই সকাল 7টার সময়। ওরা বাবা ছেলে ঘুমিয়েছিল, তার জন্য বিছানা তুলতে পারিনি আর কি। আর আজকে জানো ঘুম থেকে উঠে একটা এত ভালো জিনিস দেখেছি, মনটা একদম ভালো হয়ে গেছে। আর কি ভালো জিনিস জানো, উঠে দেখি মা অর্ধেকটা রান্না বান্না করে নিয়েছে। শুধু ভাত বসিয়েছি আর কি, চা দিয়েছি, ভাত বসিয়েছি আর ডিম সিদ্ধ করেছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে আর সবাই সঙ্গে থাকো, ঠিক আছে? আর যদি তোমাদের আমাদের এই ব্লগগুলি তোমাদের ভালো লাগে বা কোনো ভুল ত্রুটি কিছুই দেখে থাকো, তাহলে কমেন্ট করে জানিও। চলো বন্ধুরা, দুবেলা করে প্রত্যেক দিন বিছানা ঝাড়া হয়। একবারই আমার সম্রাটটা খালি পায়ে উঠে, তো তার জন্য বালি পড়ে থাকে। আর বেশি হাওয়া দিলে কি হয় জানো, কোথাও থেকে মাকড়সার ধুল এসে পড়ে থাকে। দেখো বলতে ফ্যানটাও অনেকটা নোংরা হয়ে গেছে, সারাদিন রাত ফ্যান চালানো থাকে, তার জন্য আর বোঝাই যায় না। এখন বন্ধ আছে, দেখতে পাচ্ছি তো কালো হয়ে রয়েছে, এর নোংরাই পড়ে বিছানার মধ্যে। বৃষ্টির পর যে রৌদ্রটা দেয় সেটা হচ্ছে সোনা রৌদ্র। আর এই রৌদ্র অপেক্ষা মনে সবাই করে থাকে যে গমগমায় একটা রৌদ্র উঠবে, তারপর সব কাজের একটা আলাদাই এনার্জি থাকে। কিন্তু আর বেশি রৌদ্র দিলে এনার্জি টেনার্জি সবই চলে যায়। আর এখন কাপড় চোপড় সব শুকিয়ে গেছে। আর মা সকালবেলা খেয়ে দিয়ে আমাদের জমিতেও চলে গেছে, রান্না বান্না হয়ে গেছে, তো তার জন্য আর কি। এদিকে মাছ বের করে ধুয়ে রেখেছি, মাছগুলি রান্না করবো আগে খেয়ে তারপর। আর কি রান্না হয়েছে জানো? এই দেখো, মাছের মাথা দিয়ে মা মুড়ি ঘন্ট করেছে আর ভেন্ডির চচ্চড়ি করেছে কালো জিরে পুরন দিয়ে আর কি। আমি শুধু সিদ্ধ করেছি, আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়েছি। ওদের খাবার হয়ে গেছে, এখন আমি খেয়ে নেবো, খেয়ে তারপর দেখি মাছটা রান্না করবো আর কি। হ্যাঁ হ্যাঁ, আনছি আনছি। আর রিনা দি আসলো, এদিকে ভাত বেড়ে নিয়েছি। ও বলছে মাসি অনেকদিন ধরে ফোন টোন করেছে না, তো দেখি গিয়ে। আর আসলো যেহেতু অনেকগুলি কাপড় দিয়েছি, এদিকে বসিয়েছি গরম জল। বলছে বৌদি আমাকে গরম জল দাও। হ্যাঁ আনছি, এদিকে খেয়ে নি। রিনা দি গরদর জার দিয়ে নি। আর জানো বন্ধুরা, রিনাদির সাথে কিন্তু আমাদের কোনো কাজের সম্পর্ক নেই, যে কাজ করবে আসবে এটা কিন্তু না। আর জানো আজকে সম্রাট কি করেছে, অনেকগুলি আর্ট পেপার বের করে উলট পালট করে ও আবার চলে গেছে টিভি দেখতে। এখানেই বসে বসে দেখছে। ও দেখো কি আর্ট করেছিল, ট্রাইবাল ডান্স। ওইটা মনে হয় ক্লাস 3-তে থাকতে, প্রথম 3-তে না 2-তে থাকতে। আর যাই হোক, এদিকে রিনাদি ঘর ঝাড় দিয়ে মার ঘর মুছছিল, এদিকে আমি চলে আসলাম আমার ঘরটা ঝাড় দিতে। বলছে বৌদি তুমি তোমার ঘরটা ঝাড় দিয়ে নাও, আমি তারপর মুছে দেবো। আর জানো রিনাদি একদিন এসে ফিরে গিয়েছিল, আমাদেরকে বাড়িতে পাইনি। তখন বলছিল কি যে মাসি মনে হয় আমার সাথে খুব রাগ করেছে, তাই ফোন টোন করছে না। রিনাদি এদিকে কাপড় চোপড় ধুয়ে চলে গেছে, আমার এখন নীল দেওয়ার পালা। রিনাদি না নীলটা ভালো করে দিতে পারে না, কিরকম ছাকড়া ছাকড়া হয়ে যায় আর কি। প্রায় মোটামুটি কাজ করবো শেষ। এখন কি করবো জানো, এখন আজকে মোবাইল দেখা হয়নি, তারপর মোবাইল দেখবো বসে বসে, তারপর অন্য বাকি কাজগুলি ধরবো আর কি। কি সর্দি হয়েছে? ঝাল খেয়ে নুন লঙ্কা দিয়ে ভালো করে খেয়েছে আম মাখা, ওর সাথে আমিও খেয়েছি, সর্দি হয়ে পড়েছে। আর আমার শাশুড়ি মা কি বলে জানো, আমি নাকি নীল দিয়ে নীলাম্বরি করেছি। কিন্তু রৌদ্র থাকে, কিন্তু এই নীলটা বেশি থাকে, প্রথম বেশি দেখা যায়, কিন্তু রৌদ্র উঠলে রৌদ্র দেওয়ার পর নীলটা কিন্তু কেটে যায়, তারপর আর বলে না। আগে কি বলতো, তুমি ভালো করে নীল দিতে পারো না, এখন আর বলে না, বলে না আমি নাকি নীলাম্বরি করে ফেলেছি বেশি নীল দিয়ে আর কি। এতটা বেটে আমি নাগাল উপায় না। কিন্তু জানো আজকে রৌদ্র দেয়নি, কিন্তু শুকিয়ে যাবে।
তো এদিকে রান্না করে চলে আসলাম, মাছ ভাজা করে নিয়েছি, মাছের ঝোল করবো, মাছের ঝোলও বসিয়ে দিয়েছি। আর এইমাত্র শানু আসলো। আর আজকে জানো আমাদের মিস্ত্রি দাদাদের কাজে লাগাই, কালকে কাজ করে দাদারা বলছিল যে আজকে নেই, কালকে কিন্তু দাদা আমি কাজ করবো না, অনেকদিন হয়েছে, এবার একটু রেস্ট করতে হবে। পুরো সপ্তাহ কাজ করেছি তো, একদিন না দুদিন যদি রেস্ট না করি শরীরের পুরো অনেকটা ক্ষতি হয়ে যাবে, তার জন্য আর কি। তো এখন চা দিয়ে দিই, আর চা আমি খাবো না, সম্রাটের সাথে আম্মা খেয়েছিলাম এমনি লঙ্কা আর নুন দিয়ে, যা টক আমগুলি, গন্ধেই পেট ভরে যায়, এতটা গন্ধ ছিল আমগুলি। এই দেখো আমগুলি দেখতে ছোট সাইজ কিন্তু এত গন্ধ, আর কিন্তু পাকা আম, কাঁচা না কিন্তু দেখতে কাঁচা। এনেছিল এই ভর্তা খাওয়ার জন্যই, আমি খাবো না চা। আর দেখো 5টা পুঁঠা মাছ নিয়েছি, আর এটার মধ্যে শুধু পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে করেছি। আর জানো মা বলে এই পুঁঠা মাছের মধ্যে জিরে বাটা মানে জিরে গুঁড়ো দিতে নেই আর কি, জিরে বাটা বলছি, জিরে গুঁড়ো দিতে নেই, এটা পেঁয়াজ আর লঙ্কা বাটা দিই অনেকটা টেস্টি হয় খেতে। বাস হয়ে গেছে, আর একটু মাছটা সিদ্ধ হলেই নামিয়ে নেব। না না ওই বাবা চানে যাবি না? আর সম্রাট কি বলছে জানো, ও বলছে বৃষ্টি আসুক কালকের মতো চান করব। জ্বর উঠে যাবে ওর। কাল করেছিস আজ না? বারবার করে না বৃষ্টিতে চান, জ্বর উঠে যাবে বাবা। কালকে তো কিছু বলিনি, মাঝে মধ্যে করতে হয়, কিন্তু কাল করেছে তো, আজকে আর না একদম। ঠিক আছে ঠিক আছে, আজকে করবে না, বৃষ্টি আসবেই না আজকে, তুই করবি কোত্থেকে, আসবেই না। শান্তি। আর অনেক দিন ধরে উনুনে রান্না খাই না, কাঠের উনুনে যদি চিকেন কষা হতো, আর মাটনের কথা তো চিন্তাই করতে পারবো না, কারণ আমার অবস্থা কাহিল হয়ে যাবে। একটা অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রাখতে হবে এই গরমে যদি মাটন খাই, তারপর মাটন খেতে হবে। তার জন্য কৃষ্ণাকে বললাম উনুনে রান্না করো না, যা রাগ দেখাচ্ছে। যাই হোক বলা যাবে না ওকে, কারণ বুঝতেই তো পারছি প্রচণ্ড গরম। আর রোদ্দুর না দিলে কি হবে, আমাদের মানে ত্রিপুরাতে রোদ্দুর না দিলে কি হবে, প্রচণ্ড গরম, একটা ভ্যাপসা গরম। আর যাই হোক খেয়ে নিচ্ছি, আর কি করা যাবে, চাটাই খেয়ে নিই। আরে মাঝে মধ্যে ট্রাই করে দেখো, সব কিছুরই স্বাদ নিতে হয়। अपना हर दिन ऐसे जियो जैसे कि आखिरी हो। পাঠার মাংস খাও, খেয়ে দেখো, ভয়ে ভয়ে খাচ্ছ না, একদিন খেয়ে দেখো তারপর। খেতে হবে না, খাবো না কেন, খাবো, কিন্তু গরমটা একটু কমুক তারপরে। আচ্ছা চিকেন আনা যায়, কিন্তু আজকে আর ইচ্ছে করছে না যে চিকেন খাবো, কারণ পেটের কন্ডিশন এমনও ভালো না। যাক 1-2 দিন যাক, তারপর ওখানটায় দাঁড়িয়ে থেকে থেকে আর লুচি তরকারি, পুরি তরকারি, কি ডিম বিরিয়ানি, এগুলি খেয়ে পেটের অবস্থা একদম কাহিল। কিছুদিন ডাল ভাত খাই তারপর। তো এইদিকে আমি আমার কাজকর্ম করে নিয়েছি, কমপ্লিট করে নিয়েছে। শানু বলছে শানুর কাজে নাকি একটু হেল্প করার জন্য, ও না আমাকে ফাঁকা দেখতেই চায় না, অবসর দেখতেই চায় না, বলছে কাজ করো শরীর ফিট থাকবে, কাজ করো। আরে আমি তো আমার কাজকর্ম করে নিয়েছি। এই দেখো বনসাই গাছ নিয়ে বসেছে, এটা নাকি কি রিপোর্ট করবে। তো দেখি এনার সাথে একটু কাজে হেল্প করি, তারপর চলে যাবো আর কি চানে। তা আজকে আমাদের মেনু তো সকালবেলা দেখিয়ে দিয়েছি, আর দেখো তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে লুপ দেখায়, টক দই লুপ লেগেছে। মিষ্টি দই হলে বেশি। মেনুতে আছে পুঁঠা মাছ, শিং মাছ, মুড়ি ঘন্ট, ডিম আর সিদ্ধ, হচ্ছে ডিম সিদ্ধ, ঢেঁড়স ভাজা। ঢেঁড়স ভাজা না তো চচ্চড়ি, কালো জিরে ফোড়ন দিয়ে। আরে বাবারে চচ্চড়ি, দাও দাও খেয়ে নি। আমি এসব কিছু খাবো না, আমি শুধু টক দই দিয়ে খাবো। এখন কয়টা বাজে জানো? এখন বাজে 4টা। আর বাড়িতে গাছপালা রাখলে, বিশেষ করে টপের মধ্যে যে গাছগুলি থাকে, এগুলি তো যত্ন করতে হয়, না হলে তো গাছগুলি শুকিয়ে যায়, গাছগুলি বাড়ে না। আর তোমরা অনেকেই টক দইয়ের রেসিপিটা জানতে চাইছো, কিভাবে টক দই আমরা পাতি আতি। তো এখন তো টক দই ঘরে স্টকে আছে, 2 দিন আগে করা হয়েছিল, এখনো ভাঙা হয়নি। তো আগে এগুলি শেষ হোক, তারপর দেখাবো। হামাকরি কিচ্ছু না, একদম সিম্পল। আগে আমি বানাতাম, এখন কৃষ্ণা শিখে গেছে। যাই হোক খেয়ে নি, আজকে আবার সম্রাটের টিচার আছে, একটু রেস্ট করি। সম্রাটকে নিয়ে আবার অনেকটা দূর যেতে হবে বাইক দিয়ে, আর বাইক দিয়ে যাবো যে অনেক ট্রাফিক জ্যাম থাকে এই সময়টাতে, মানে এই সন্ধ্যার সময়টা 7টা 7:30টার দিকে অনেকগুলি ট্রাফিক পয়েন্ট বের হয়ে তারপর যেতে হয়। তো যাই হোক এখন খেয়ে নি, আবার দেখা হচ্ছে খাওয়ার পর।
তো এদিকে ওটা বাবা ছেলে রেডি হয়ে গেছে। বাবা ঠিকঠাক নিয়েছিস তো? চলো চলো, টাটা টাটা। টাটা, দেরি হয়ে গেছে। এই মোবাইল নাওনি তো? দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি মোবাইল। মোবাইল হ্যালো। আস্তে আস্তে যেও, আরো কিন্তু 10 মিনিট বাকি আছে, এত তাড়াহুড়ো করো না। যতই তাড়াতাড়ি সারো না কেন তারপরও লেট হয়ে যায়। ওই বন্ধুরা, এখন বসে বসে সম্রাটি নোট তুলছি। আর তোমরা হয়তো বলবে লিপস্টিক পরে আছে কেন, একটা শর্ট ভিডিও করেছিলাম আর কি। আর শানু বাড়িতে নেই, এখন এই ফাঁকা সময়টা বসতে পারবো ওর জন্য, তার জন্যই তো ওর সাথে এত ঝামেলা হয়। নয়তো আমাকে টিফিন করার কাজে লাগিয়ে দিত, বলবে এটা করো ওটা করো, তার জন্যই তো বুঝলি এত ঝামেলা হয়, ওর সাথে কথা ঘাটাঘাটি হয়। বাড়িতে নেই, এখন বসে বসে নোট তুলছি, এখন মোবাইল ঘাটাঘাটি করব। বলবে কি জানো, তোমার শর্ট ভিডিও করার সময় আছে, রান্নাঘরে একটু ভালো মন্দ টিফিন করে খাওয়াবে, ওটা তোমার সময় নেই। কথা শোনানোর বেলা ভালো আছে। তো সম্রাট নোটগুলি তুলে নেই, তুলে তারপর মোবাইল নিয়ে বসবো। সম্রাট আস্তে আস্তে না সেই 9:30 বেজে যাবে। 9টার সময় ছুটি হয়, 9টা বলতে 9:15, আস্তে আস্তে ওই 9:30, 9:40। আর আমার এত হ্যান্ডরাইটিং এত ভালো না, কিন্তু ইংলিশটা তারপরও কিছু আছে, আর বাংলাটা না বেশি ভালো না। তারপরও আমার সম্রাট আমার হাতের লেখা ভালো বুঝে। লজ্জা লাগে কিন্তু তারপরও বলছি তোমাদের সাথে। জানো বন্ধুরা, 10টা বাজতে চলো, এখনও ওরা বাবা ছেলে বাড়িতে আসছে না। ফোন করেছি, ফোনও তুলছে না। আর টেনশন হচ্ছে কেন জানো, সম্রাটটাকে সন্ধ্যার সময় বলেছিলাম যে বাবা টিফিন করে যা, টিফিন করে যা। ও কোনো মতেই টিফিন করবে না, তারপরও আমার ঝুড়াঝুড়িতে শুধু 2 পিস কেক খেয়ে গেছে। তার জন্য বেশি টেনশন হচ্ছে আর কি, ছেলেটা এতটা সময় না খেয়ে। আর মায়ের দিকে শানুকে ফোন করছে, মা বলছে কৃষ্ণা দেখছো ফোনও তুলছে না। আর আবার মাকে বলছি মা তুমি ফোন করো না, মনে হয় বাইকে আছে আর কি। তো ওরা আসুক। আজকে আমাদের ডিনারে হচ্ছে ডালিয়ার খিচুড়ি, আর এই দেখো পেঁয়াজ লঙ্কা লেবু, সাথে আলু ভাজা, আর দুপুরে কিছু তরকারি রয়েছে আর কি। এতটা গরম হাতও দিতে পারছে না। আর বন্ধুরা, আজকে আসতে আমার অনেকটা দেরি হয়ে গেল। আমার না সম্রাটের ম্যাম দেরি করে ছুটি দিয়েছে, আর রাস্তার মধ্যে একটু জ্যাম ছিল, বাড়িতে ঢুকতে ঢুকতে 10টা 15 বেজে গেছে। তাই আর কি, ওরা অনেক টেনশন করছিল। আর এখন বাজে 11:15, সাথে সাথে খেতে বসলাম, আসার পরে একটু রেস্ট করে। আর সম্রাট খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, কালকে আবার সম্রাটের স্কুল আছে, তার জন্য আর কি। তো আজকের ব্লগটা বেশি বড় করব না, এখন খেয়ে দিয়ে ভিডিও এডিট করব, কালকে আবার ভিডিও পাবলিক করতে হবে তোমাদের জন্য। তো টাটা, বাই বাই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক সকাল 10টায় কালকে তোমরা ভিডিও পেয়ে যাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিম। টাটা।